আমরা 38 বছরে পদার্পণ করলাম। এই 38 বছরে আমাদের ভাবনার সঙ্গে আমাদের শিল্পী হচ্ছে শ্রী বিশ্বনাথ দে। আমরা বিগত দিনে আমাদের যারা ছেলে আর্টিস্ট আমাদের যাদের মাধ্যমে আমরা এই জায়গায় পৌঁছেছি, আমরা চাই প্রত্যেককে সম্মানটা যেন আমরা দিতে পারি। তাদেরকে আমরা আমাদের মধ্যে আহ্বান করেছি। এটা যে একটা পরিবারের পুজো, এটা যে একটা সর্বশিল্পীদের দ্বারা ভালোবাসার পুজো, এই পুজোটা একে ব্লক যেইভাবে আগে শিল্পীকে আঁকড়ে ধরে পুজো করে। মায়ের পুজোর সার্থকতা কিন্তু মানুষের পাশে দাঁড়ানো। আর আমরা সামাজিক দায়বদ্ধতাতে আমরা এই রক্তদান শিবির আয়োজন করেছি। এখানে বিনামূল্যে চক্ষু শিবির হচ্ছে এবং এর পরবর্তী ক্ষেত্রে যারা চক্ষুর ব্যাপারে অনেক কিছু সাহায্য পেতে চান তাদেরও খুব ন্যায্য মূল্যে সেই সংস্থার পক্ষ থেকে অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে। পুজোটা শুধু যে মায়ের পুজো সার্থক তখনই হয় যখন মানুষের সেবা করা যায়। এই মানুষের সেবার উদ্দেশ্য নিয়ে আমাদের এই আয়োজন। আমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে এই শুভ দিনে একে ব্লকের পুজোর যে আমাদের সামান্য আয়োজন সেটাকে প্রচারের মাধ্যমে নিয়ে আসা। আমি রাজা বণিক, একে ব্লক অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি। সল্টলেকের একে ব্লকের পুজোর সাথে যুক্ত হওয়া আমার এবছর প্রথম, এবং সল্টলেকেও এবছর প্রথম কাজ। তো সল্টলেকের নিজস্ব একটা আবহাওয়া, নিজস্ব পরিবেশের সঙ্গে কলকাতার দুর্গাপুজো এখন সম্পৃক্ত হয়ে গেছে। আজকে সল্টলেকের পুজো মানে আলাদা কোনো একটা উপনগরীর পুজো না, সেটা কলকাতার দুর্গাপুজো। এবং আগামী দিনে কলকাতার দুর্গাপুজোর সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য যেটুকু দায়িত্ব আমার আছে আমি চেষ্টা করব সেটা যেন আবার সেই পুরনো গৌরবের জায়গাতেই থাকে, এবং কলকাতার দুর্গাপুজোর একটা মাইলস্টোন যাতে সল্টলেকেও একটা চিহ্নিত হতে পারে। আমরা সব মিলিয়ে মিশিয়েই করছি। আমরা যেটা প্রার্থনা করি মা দুর্গার কাছে যে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকুন, আমাদের সর্বাঙ্গীন উন্নতি হোক। স্বাস্থ্য বাদ দিয়ে তো উন্নতি চিন্তা করা সম্ভব নয়, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যর দিকে আমরা নজর দিয়েছি, সেই জন্যে আমাদের ফ্রি আই ক্যাম্প, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবির, রক্তদান উৎসব বলেছি আমরা। এর সঙ্গে সঙ্গে খুঁটি পুজো 38তম বছর এটা একে ব্লক অ্যাসোসিয়েশনের, সেইটা আমাদের শুরু হচ্ছে। আজকে এটা আমাদের চারনাক হসপিটাল এটার উদ্যোগ নিয়েছেন, তবে আমাদের ধারণা 100 ছাড়িয়ে যাবে। যারা রক্ত দিচ্ছেন এটা তো একটা খুব বড় ব্যাপার, যে অন্যকে সাহায্য করা। যিনি রক্ত দেন তার মানে সেই রক্ত অন্য কোনো মানুষের প্রাণ বাঁচায়, এবং এর ভেতর দিয়ে একটা তীব্রভাবে একটা সহমর্মিতার বার্তা যায়। দুর্গাপুজোর যে মূল জিনিসটা সেটা হচ্ছে সহমর্মিতা, এক একজন মানুষ আরেকজন মানুষকে জড়িয়ে ধরে বাঁচা। তার সঙ্গে রক্তদান উৎসব কিন্তু মিলেমিশে যাচ্ছে। মানুষের জীবন যুক্তি আর তর্কের মধ্যেই রয়েছে। ওখানে কিছু ছবিও দেওয়া আছে। কোন ছবিটা যুক্তি আর তর্ক লেখাটা দেখেছেন, তার পাশে 3টে মুখের ছবিও আছে। এটুকু বলতে পারি, আমরা বাংলা তথা বিশ্বের এক মহান চিন্তাবিদ, তার চিন্তাভাবনা বিশেষ করে দুর্গা নিয়ে, আমাদের যে কাল্ট ফিগার দুর্গা যেভাবে এলো আমাদের জীবনে, কোথার থেকে এলো, পৌরাণিক বলুন ঐতিহাসিক বলুন, মানুষের বাঁচার যে রসদ, বাঁচার যে শক্তি, যখন মানুষ দুর্বল হয়ে পড়ছে, মৃত্যুমুখে এগিয়ে যাচ্ছে, তখনও সে একটা কাল্ট ফিগারকে ধরে, মাদার ফিগারকে ধরে বাঁচতে চাইছে। এই জিনিসটা আমাদের শিল্পে, সাহিত্যে, সংস্কৃতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এবং এই নিয়ে একজন মানুষ কিন্তু তার চিন্তা ভাবনা আমাদের বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে তীব্রভাবে পোষণ করেছে। সেইটাই আমরা আবার নতুনভাবে তুলে ধরতে চাইছি। আমরা মনে করছি সেই চিন্তা ভাবনাগুলো আজকে শুধু আমাদের পশ্চিমবঙ্গের জন্যে নয়, আপামর বাংলাভাষী, বিশ্বের আপামর বাংলাভাষীর জন্যও কিন্তু এইটা তীব্রভাবে প্রযোজ্য আজকের দিনেও। দুর্গা শুধু যে পশ্চিমবঙ্গে হয় বা কলকাতায় হয় তা না, নিউ ইয়র্কে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, যেখানে যেখানেই বাঙালি আছে সেখানে সেখানেই দুর্গা ছড়িয়ে আছেন। তা এই যে আমরা আজকে যে বার্তাটা দিতে চাইছি, মানুষ যখন দেখবে, প্যান্ডেলে দেখবে, ভাবনা চিন্তায় দেখবে, বিষয়টা দেখবে, তখন মানুষ এর মধ্যে একটা সাযুজ্য খুঁজে পাবে। প্রিয়ব্রত প্রামাণিক, আমি একে ব্লক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। আনন্দের দিন, আনন্দের সময় আমরা শত দুঃখের মধ্যে, যন্ত্রণার মধ্যে নিজেরাই বেছে নিই এরকম একটা উৎসবের দিন, যখন সবাই মিলেমিশে জাতি ধর্ম নির্বিশেষে জড়ো হই, আনন্দ করি, মানুষে মানুষে মেলামেশা করি।